এই ফাঙ্গাস ইনফেকশন নিয়ে কিছু আলোকপাত করি। তা ফাঙ্গাস আমরা দুটো ফাঙ্গাস নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, আর সে সঙ্গে সামান্য একটা কাজ দেওয়া হয়েছিল হোয়াইট ফাঙ্গাস নিয়ে। তা ব্ল্যাক ফাঙ্গাস যতটা ভয়ঙ্কর আমরা আলোচনার মধ্যে যেটা জানতে পেরেছি বিভিন্ন অবজারভেশনের মধ্যে দিয়ে, যে ব্ল্যাক ফাঙ্গাসের থেকে হোয়াইট ফাঙ্গাস আরও ভয়ঙ্কর। আবার রিসেন্ট এই আমরা গত 1-2 দিনের মধ্যে আবার একটা নতুন ফাঙ্গাসের বিষয় আমাদের সামনে এলো, সেটা হচ্ছে ইয়েলো ফাঙ্গাস। তাহলে বিজ্ঞানীরা বলছেন বিভিন্ন অবজারভেশনের মধ্যে দিয়ে যে এটা আরো বেশি ভয়ঙ্কর। ব্ল্যাক ফাঙ্গাস যতটা ভয়ঙ্কর তার চেয়ে হোয়াইট ফাঙ্গাস আরো ভয়ঙ্কর। হোয়াইট ফাঙ্গাসের থেকে হচ্ছে ইয়েলো ফাঙ্গাস আরো বেশি ভয়ঙ্কর। তবে আমরা আজকে যে আলোচনাটা করব সেই আলোচনাটা হচ্ছে ইয়েলো ফাঙ্গাসকে আমরা কিভাবে চিনব। ইয়েলো ফাঙ্গাসকে চিনতে গেলে আমাদের কিছু ইয়েলো ফাঙ্গাসের কিছু লক্ষণ সম্বন্ধে আমাদের ধারণা থাকা দরকার। তাহলে সিমটমস অফ দ্য ইনফেকশন অফ দ্য ইয়েলো ফাঙ্গাস as per available case studies following are the broad symptoms of yellow fungus infection. তাহলে বিভিন্ন রকম যে স্টাডি দেখা গেল, সেই স্টাডি থেকে আমরা যেগুলো পেলাম তার থেকে আমরা ইয়েলো ফাঙ্গাসের কিছু চেনার কিছু গাইডলাইন নিয়ে আলোচনা করা যায়। তবে ইয়েলো ফাঙ্গাসের শরীরের অভ্যন্তরে পুঁজ বেরোনোর একটা প্রবণতা থাকে। ইয়েলো ফাঙ্গাস ইনফেকশনের মধ্যে তার একটা পার্টুরেশন টেন্ডেন্সিটা থাকে, অর্থাৎ সামান্য কারণে তার দেহের মধ্যে পুঁজ জমে। পুঁজ জমার যে একটা টেন্ডেন্সি প্রবণতা থাকে, আমরা হোমিওপ্যাথিক মেডিকা পড়তে গিয়ে কয়েকটা ওষুধ অবজারভেশন যদি করি, তার গাইডলাইন সিমটমসগুলো দেখি, তাহলে দেখা যায় যে হিপার সালফের মধ্যে একটা পুঁজ জমার প্রবণতা রয়ে গেছে। এবং হিপার সালফের রুগী সাধারণত দেখা যায় তার যে সামান্য কারণে কোনো ক্ষত হলে, পেটে ছেড়ে গেলে সেই ক্ষত হতে দেরি। এটা হিপার সালফের একটা টেন্ডেন্সি বা কনস্টিটিউশন। তাহলে আর কি হিপার সালফের মতো আরেকটি মেডিসিন আছে আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে সাইলেসিয়ার মধ্যেও কিন্তু একটা পুঁজ জমার একটা প্রবণতা থাকে। তা পুঁজ জমার প্রবণতা থাকার ফলে কি হয়, তার আলসারেটের টেন্ডেন্সিটা বেড়ে যায় এবং তার ফলে হচ্ছে কি তার ঘাটা শুকোতে চায় না। আমরা যদি মায়াজিন নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখা যাবে যে ইয়েলো ফাঙ্গাসের মধ্যে 3টে মায়াজিনি রোল করছে। অর্থাৎ আমরা জানি সোরা ইজ দ্য অরিজিন অফ দ্য অল মায়াজিন, বা সোরা ইজ দ্য মাদার অফ দ্য ডিজিজ বা মাদার অফ দ্য মায়াজিন। তা সোরার সঙ্গে সাইকোসিস এবং সিফিলিস সংমিশ্রণে আমরা ইয়েলো ফাঙ্গাসের মধ্যে দেখতে পাই। তাহলে ইয়েলো ফাঙ্গাসের আরেকটা লক্ষণ কি, তার ঘাস ছাড়তে সময় নেয়। আর মোস্ট কেন ডেঞ্জারাস, সেটা হচ্ছে তার যে অর্গান,
তার যে সিস্টেমগুলো খুব দুর্বল হয়ে পড়ে, বিকল হয়ে যায়, যার সেখানে একটা নেক্রোসিস হওয়ার একটা প্রবণতা থাকে। নেক্রোসিস কথা মানে কি? নেক্রোসিস কথা মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া। তাহলে তার যে অর্গান সিস্টেমগুলো তার নেক্রোসিস হওয়ার একটা প্রবণতা থাকে। আর কি স্বাভাবিকভাবে এই সমস্ত হলে রুগী তার ক্লান্তিবোধ থাকবে, শারীরিক ক্লান্তি থাকবে, এবং তার ক্লান্তি থাকলে একটা আলস্য ভাব থাকবে। আর কি আর হচ্ছে লস অফ অ্যাপিটাইট, তার খিদে থাকে না, লস অফ অ্যাপিটাইট। ক্রমান্বয়ে ওজন কমতে থাকে, স্বাভাবিকভাবে ওয়েট লস হওয়া শুরু হয়, স্বাভাবিকভাবে ওজন কমতে থাকে। আর কি আরেকটা রেড লাইন সিমটমস হচ্ছে চোখ কেঁপে হয়, চোখ লাল হয়ে যায়, চোখে ঝাপসা দেখে, এই সমস্যাগুলো তার হয়। তাহলে আমরা এবার আলোচনা করব হোয়াট ইজ ইয়েলো ফাঙ্গাস। ইয়েলো ফাঙ্গাসটা কি, এর কজ অ্যান্ড সিমটমস অ্যান্ড প্রিভেনশন অফ ইয়েলো ফাঙ্গাস, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব, এবং কিভাবে আমরা স্টে সেফ রাইট নাও, আমরা এখান থেকে কিভাবে সেফ নিরাপদে থাকব, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কি হচ্ছে, দেয়ার been a rampant rise in the number of the fungal infection reported among people. আমরা rampant rise, প্রচন্ড বিস্তার লাভ করেছে কি, in the number of the fungal infection, যে ফাঙ্গাল ইনফেকশনগুলো চলছে তার মধ্যে একটা প্রচণ্ড মানে প্রচার বা বিস্তার লাভ করেছে। কিভাবে আমরা জানলাম? রিপোর্টেড অ্যামং দ্য পিপল, মানুষের মধ্যে যে রিপোর্টগুলো হয়েছে সেই থেকে আমরা জানতে পেরেছি। স্পেশালি দিস হু হ্যাভ রিকভার্ড ফ্রম করোনা ভাইরাস ইনফেকশন। আমাদের বিভিন্ন অবজারভেশনের মধ্যে দিয়ে আমরা জানতে পেরেছি কি, যে কাদের এগুলো বেশি হচ্ছে, সেটা ব্ল্যাক ফাঙ্গাসের হোক, হোয়াইট ফাঙ্গাসের হোক, আর ইয়েলো ফাঙ্গাসের হোক, এইটা দোজ আর ইনফেক্টেড বাই করোনা ভাইরাস। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে, এখান থেকে উত্তরণের পরে তাদের কিন্তু এই বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ দ্য ইনফেকশন, এই ইনফেকশনগুলো দেখা যাবে। নাও আফটার ব্ল্যাক ফাঙ্গাস অ্যান্ড হোয়াইট ফাঙ্গাস ইনফেকশন, কেস অফ ইয়েলো ফাঙ্গাস ইনফেকশন হ্যাভ বিন রিপোর্টেড ইন ইন্ডিয়া। তাহলে প্রথম পর্যায়ে আমরা ব্ল্যাক ফাঙ্গাস দেখলাম, দ্বিতীয় পর্যায়ে হোয়াইট ফাঙ্গাস দেখলাম, দেখার পরে এখন আমরা দেখতে পাচ্ছি ইয়েলো ফাঙ্গাস, হুইচ ডক্টরস ওয়ার্ড ইজ মাস ক্যারিয়ার, যেটা ডাক্তারবাবুরা বলছেন, সতর্ক করছেন কি হবে, যে এটা ভয়ঙ্কর ধরনের একটা ইনফেকশন, ভয়ঙ্কর ধরনের ক্যারিয়ার। অ্যাকর্ডিং টু রিপোর্ট, one of the first cases of the yellow fungus infection have been identified in Ghaziabad, UP. তবে আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে প্রথম এই ইয়েলো ফাঙ্গাসের রোগী প্রথম ধরা পড়ে। While the disease has not been notified by health expert or government
authorities as yet. The behavior of this disease has been flagged up as the concerning. অর্থাৎ এই রোগটা যেভাবে বিস্তৃত লাভ করেছে সে সম্পর্কে তার আচরণ নিয়ে এখনো কিন্তু আমরা সেইভাবে জানি না। অ্যাকর্ডিং টু সাম রিপোর্টস, কিছু রিপোর্টের অনুসারে, the patient who has been diagnosed with yellow fungus was already infected by the black and white fungus infection. While we continue to learn more information about the same, doctors have suggested that the yellow fungus infection would be much more dangerous than black and white fungus cases. ডাক্তারবাবুরা কি বলছেন যে আমরা যে ব্ল্যাক ফাঙ্গাস বা হোয়াইট ফাঙ্গাস দেখেছি তার চেয়েও এটা মারাত্মক আকারের, and require attention from the very beginning, since it is the infection which can cause heavy internal damage. কেন ভয়ঙ্কর? তার কারণটা হচ্ছে আমরা আগের যে ইনফেকশনগুলো দেখলাম, অর্থাৎ ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন, হোয়াইট ফাঙ্গাস ইনফেকশন, এই ইনফেকশনগুলো এক্সটার্নালি হয়েছে, তাকে বাইরে থেকে দেখা যাচ্ছিল। কিন্তু ইয়েলো ফাঙ্গাস ইনফেকশনটা কিন্তু তার ইন্টারনাল যে ভাইটাল অর্গানগুলো ড্যামেজ করে দেয়। Here an explainer on the same and some of the ways you can safeguard your health. তাহলে কি হচ্ছে, কিছু পদ্ধতি, বিভিন্ন যে ব্যাখ্যাকারী যাদের মতামত, সেখান থেকে আমরা কিছু সাজেশন নিয়ে সাবধান হতে পারি। তাহলে কি হচ্ছে, হোয়াট এক্স্যাক্টলি ইজ ইয়েলো ফাঙ্গাস ইনফেকশন? ইয়েলো ফাঙ্গাস ইনফেকশনটা আসলে কি? While black fungus infection has been declared as an epidemic in some states, আমাদের ভারতবর্ষে কিছু প্রদেশে এটা যখন ব্ল্যাক ফাঙ্গাসকে যখন এপিডেমিক আকারে ঘোষণা করছে, ইয়েলো ফাঙ্গাস ইনফেকশন ইজ নট এক্স্যাক্টলি নিউ। সেই সময় কিন্তু ইয়েলো ফাঙ্গাসটা নতুন কিছু নয়। মেডিকেলি নোন অ্যাজ মিউকরসেপটিসিয়াস। আমরা এটা হচ্ছে এই তিনটে রোগ, ব্ল্যাক ফাঙ্গাস, তারপরে হচ্ছে হোয়াইট ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস। তার এর মেডিকেল টার্মে বিভিন্ন নাম আছে। ব্ল্যাক ফাঙ্গাসকে বলা হচ্ছে মিউকরমাইকোসিস, আর হোয়াইট ফাঙ্গাসকে বলা হচ্ছে ক্যান্ডিলা, আর ইয়েলো ফাঙ্গাসকে বলা হচ্ছে অ্যাসপারজিলোসিস। এই বিভিন্ন নামকরণ করা হয়েছে। তা এইবার সেখানে কি হচ্ছে, আমরা এই ইয়েলো ফাঙ্গাসকে জানি মিউকরসেপটিকাস। এইটা doctors have said that infection was not previously seen in the human but only the reptiles.
চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে এটা আগে মানুষের মধ্যে দেখা যায়নি, এটা একমাত্র সরীসৃপ প্রাণীর মধ্যে দেখা গিয়েছিল। তা মানুষের মধ্যে রিসেন্ট মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এই ইয়েলো ফাঙ্গাস ইনফেকশন মাস লাইক আদার ফাঙ্গাস ইনফেকশন স্প্রেড ভায়া কন্টামিনেট এনভায়রনমেন্ট, অর্থাৎ যে দূষিত জলবায়ুর মাধ্যমে এটা ছড়ায়। আর when a suspected patient inhales mold, অর্থাৎ আমরা যে শ্বাস প্রশ্বাস নিই তার যে শ্বাস, সেখান থেকে এটা মানে সংক্রামিত হয়। which grow in the environment, এটা প্রাকৃতিকভাবে এটা গ্রো হচ্ছে। What makes this infection different from the white and black fungus infection is the manner of the spread. তাহলে while black fungus start off with the distinct facial disfiguration, the yellow fungus infection start to causes of the symptoms by the launching attack on the body's internal organ and disturbing vital bodily process. তাহলে আমরা আগেও যেটা আলোচনা করলাম যে ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন অ্যান্ড হোয়াইট ফাঙ্গাস ইনফেকশন, এটা এক্সটার্নালি আমরা বাহ্যিকভাবে দেখতে পাই, কিন্তু ইয়েলো ফাঙ্গাস ইনফেকশনটা কী হয়, আমাদের যে ভাইটালিটি সেই ভাইটালিটিকে ড্যামেজ করে দেয়। আর এটা হচ্ছে ইন্টারনাল অর্গান অ্যাটাক করে, ইন্টারনাল আমাদের আভ্যন্তরীণ যে অর্গানগুলো সেগুলো অ্যাটাক করে। অ্যান্ড ডিস্টার্বিং ভাইটাল বডিলি প্রসেস, আমাদের যে আভ্যন্তরীণ যে বডিলি প্রসেস সেই প্রসেসটাকে ডিস্টার্ব করে। Since the damage caused by the infection is said to be much more dangerous and severe, experts now want people to start the cognization in the infection from one and seek help. অর্থাৎ বলা হচ্ছে যে অন্যান্য যে দুটো মানে ইনফেকশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম তার চেয়ে এটা আরও বেশি ডেঞ্জারাস এবং সিভিয়ার প্রবলতর অবস্থা থাকে। হাউ ডাজ ইজ স্প্রেড, এটা কীভাবে এটা স্প্রেড করে? ইজ ইট কন্টিজিয়াস, এটা কি সংক্রামক? তবে এই দুটো প্রশ্নের উত্তর আমাদের জানতে হবে। একটা হচ্ছে কিভাবে এটা স্প্রেড করে এবং এটা সংক্রামক কিনা। ফাঙ্গাল ইনফেকশন স্প্রেড হোয়েন এ পারসন ইনহেল মোল্ড অ্যান্ড আর ফাউন্ড ইন দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা যে শ্বাস প্রশ্বাস নিই সেই শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে এটা ইনফেক্ট করে। Now yellow fungus infection could also be spread via high level humidity or presence of the old contaminated food. However, poor hygiene and unsanitary condition remain to be the prime reason for. অর্থাৎ আমরা যে সমস্ত ইল হাইজেনিক অবস্থা যদি আমরা থাকি, আর এই যে বাতাসের যে আর্দ্রতা, এই আর্দ্রতা থেকে স্প্রেড করে।
এবং আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা ইনফেক্ট করে। While fungal infections can primarily attack people with the compromised immunity, আমাদের দেহে যে ইমিউনিটি পাওয়ারগুলো আছে সেই ইমিউনিটি পাওয়ারটা সঙ্গে মানে দুর্বল হয়ে গেলে এই জিনিসটা হয়। ইয়েলো ফাঙ্গাস or other fungal infection being talked about right now are not exactly contagious, since they cannot be spread from person to person like other respiratory infections, including the COVID-19. The risk of external spread has not been found and studied in details as yet. আমরা এরপরে যে আলোচনাটা করব সেই আলোচনাটা হচ্ছে হোয়াট মেক্স এ পারসন সাসেপ্টিবিলিটি টু দ্য রিস্ক। তার যে প্রবণতা রিস্কের যে প্রবণতা সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। ডিপেন্ডিং অন ইউর হেলথ অ্যান্ড রিস্ক ফ্যাক্টর, ইয়েলো ফাঙ্গাস ইনফেকশন can strike as primary or the secondary infection. However, from what has been evidently as primary and secondary infection, since too far the risks continue to the aggravated for those people who have compromised immunity, failed health, are suffering from pre-existing problems like uncontrolled diabetes, high cholesterol, which cause inflammation and reduce bodily ability fight off the infection. তাহলে কাদের মধ্যে এটা প্রবণতা বেশি দেখা যাবে? অর্থাৎ যাদের আনকন্ট্রোল সুগার, আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের আছে, তাদের, যাদের হাই কোলেস্টেরল আছে, তাদের, যাদের হার্টের ট্রাবল আছে, তাদের অ্যান্ড ইনফ্লামেটরি কন্ডিশন যাদের আছে, তাদের ক্ষেত্রে এটা খুব রিস্কের ব্যাপার হয়ে যায়। As seen with the COVID recovered case for those in the middle of the recovery, a rise in fungal infection has been reported among those put on the prolonged oxygen support. আমরা জানি যে কোভিড পিরিয়ডে, কোভিড ফ্যাটাল কন্ডিশনে যখন হাইপো অক্সিমিয়া হয় তখন তাকে অক্সিজেনের সাপোর্ট দিতে হয়। এই অক্সিজেনের সাপোর্ট দেওয়ার সময় তাদের কিছু ইনফেকশন হওয়ার চান্স থাকে। এটা আমরা আগের দিন আলোচনাতে বলেছিলাম, দ্যাট মে বি ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন আর হোয়াইট ফাঙ্গাস ইনফেকশন সবার ক্ষেত্রে, ইভেন ইয়েলো ফাঙ্গাস ইনফেকশনের ক্ষেত্রে একই কথা থাকে। আর কি, আর হচ্ছে যারা কোভিডের রিকভারি করার জন্য হাই ডোজের স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে থাকেন, তাদের ক্ষেত্রে এই রিস্কটা একটু বেশি থাকে। তা আমরা আজকে মোটামুটি প্রাথমিক একটা ধারণা নিয়ে, ইয়েলো ফাঙ্গাস ইনফেকশন নিয়ে একটা প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী পর্যায়ে ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন, হোয়াইট ফাঙ্গাস ইনফেকশন অ্যান্ড ইয়েলো ফাঙ্গাস ইনফেকশনের একটা তুলনামূলক আলোচনা করব। তা আজকে আমরা এখানে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আমাদের আলোচ্য বিষয় এখানে আমরা সমাপ্তি ঘোষণা